हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिम्पली रान्नाघर एंड लाइफस्टाइल। आज के आमी बानाबो पार्शे माछेर झाल। आज आमी पार्शे माछेर झालटा एकटू अन्यरकम भावेई बानाबो। आमी जानी तोमरा अनेकेई एइभावे पार्शे माछ कखनो खाओनि। आमी प्रथमेई किछुटा परिमाणे पार्शे माछ केटे धुए परिष्कार करे निয়েছি। ताते दिए दिচ্ছি एक बाटी पेঁয়াজ कुचि, एक बाटी टमेटो कुचि और साथे ऐड करे दिलाम आदा रसुनेर पेस्ट। एबार आमी समस्त गुঁড়ো मशलागुलो ऐड करे देबो, हलुद गुঁড়ো, लंकार गुঁড়ো और लवण और साथे दिए देबो किछुटा परिमाणे सर्षेर तेल। एखाने किन्तु अन्य कोनो तेल व्यवहार करा जाबे ना, एखाने शुधुमात्र सर्षेर तेलई व्यवहार करते हबे। तारपरे एटाके आमी मेखे साइड करे रेखे देबो 10 मिनिटेर जोन्नो। पार्शे माछेर अनेकगुली रेसिपि हय, तार मध्य थेके एटी आमार खूब प्रिय एकटी रेसिपि आमी तोमादेर साथे शेयार करे निलाम। फिरे एलाम 10 मिनिट परे। एबार आमी ग्यास ओभेने एकटी फ्राइंग पैन बसिए दिएछि, ताते दिए देबो किछुटा परिमाणे रिफाइंड अয়েল। অয়েলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছগুলোকে ধীরে ধীরে প্যানের উপরে দিয়ে দেব। এখানেই বলে রাখি যে এই রেসিপিটিতে পার্শে মাছগুলিকে কিন্তু আলাদাভাবে ভাজতে হবে না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে মাছগুলি নিচে লেগে যেতে পারে। এখানে আমি কিছু সময় পরে মাছগুলিকে খুব হালকা হাতে উল্টে দেব, যাতে মাছগুলি ভেঙে না যায়। এই কাজটি কিন্তু অত্যন্ত সাবধানের সাথে করতে হবে। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এরই ফাঁকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি আর সাথে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি খুব সাবধানে নেড়ে দিচ্ছি। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাছের কোনো কাঁচা গন্ধ না করে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছ টমেটো থেকে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো জল অ্যাড করার দরকার নেই, এই জলটাতেই গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। আমি এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়েছি এবং তারপরে এখানে আমি কুচানো ধনেপাতাগুলোকে ছড়িয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পার্শে মাছের ঝাল। এবার গরম গরম ভাতের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।